আপনি কখনো শুনেছেন এমন কাউকে যিনি মারা গেছেন অথচ মৃত্যুর কয়েক ঘন্টা পরেও তার ফোন থেকে কল আসে? একটা নম্বর যা পুলিশের রিপোর্টে ডেথ বলে লেখা, কিন্তু সেটা থেকে শোনা যায় কণ্ঠস্বর। আজ আমরা শুনব এক মা ও তার মৃত ছেলের ভয়ঙ্কর শেষ কথার গল্প। 2002 সালে জানুয়ারি মাস, বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি জেলা। 22 বছরের যুবক মাহিন সদ্য ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। ঢাকায় ফিরছিল বাড়ি থেকে ছুটি কাটিয়ে। ট্রেনে ওঠার আগে মাকে বলল, মা ঢাকায় পৌঁছে ফোন দেব, কিন্তু ট্রেনটা গন্তব্যস্থলে পৌঁছায় না। মাঝরাতে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। ট্রেনটি লাইনচ্যুত হয়ে উল্টে যায়, অনেকে আহত হয়, আর 3 জন ঘটনাস্থলে মারা যায়। তার মধ্যে একজন ছিল মাহিন। পরদিন পত্রিকায় খবর বের হয়, পুলিশ মানিব্যাগ ফোন থেকে শনাক্ত করে তার মরদেহ। মা কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলে। তার ছেলে তো আর ফিরে পাবে না। ঠিক মৃত্যু 7 ঘন্টা পর ভোর রাতে 4:13 হঠাৎ মাহিনের মায়ের ফোন বাজে। ফোনের স্ক্রিনে বেশি উঠে সেই নাম্বার, মাহিনের নাম্বার। ঘুমচোখে মা ফোনটা ধরেন, কাপা কাপা গলায় বলেন, হ্যালো মাহিন। ফোনের পাশে কোনো উত্তর নেই, শুধু ধীরে ধীরে একটি ফিসফিস করা গলা শোনা যায়, যেন কারো নিঃশ্বাসের শব্দ। তারপর, আমি হারিয়ে গেছি, খুঁজে বের করো আমাকে। এরপর ফোনটা কেটে যায়। পরদিন মা গিয়ে থানায় জানান ঘটনাটি। পুলিশ বলে সেই নাম্বার তো এখন ডিসকানেক্টেড। তারা চেষ্টা করে কল লিস্ট বের করতে, কিন্তু কোনো কল রেকর্ড নেই। মাহিনের ফোনও পাওয়া যায়নি ঘটনাস্থল থেকে। অনেক খোঁজার পর সিম কোম্পানিতে যোগাযোগ করা হয়। তারা জানায় ফোনের শেষ ব্যবহার ছিল দুর্ঘটনার আগ মুহূর্তে। তাহলে ফোনটা কোথা থেকে এলো, কে কল করলো, আর সেই গলা, সেটা কি সত্যি মাহিনের ছিল? এরপর শুরু হয় একের পর এক অদ্ভুত ঘটনা। মাহিনের রুমে রাতে কেউ হাঁটার শব্দ শুনে। মা দেখে আলমারির দরজা নিজে নিজে খুলে যাচ্ছে। একদিন রাতে মাহিনের ছোট ভাই দেখতে পায় ফ্যান বন্ধ থাকা সত্ত্বেও ঘরের কাগজ উঠছে, আর টেবিলের উপর রাখা মাহিনের ছবি থেকে ফোঁটা ফোঁটা করে জল পড়ছে। এক কাকার স্বপ্নে মাহিন আসে আর বলে, আমার সাথে মা কথা বলতে চেয়েছিল, তাই কল দিয়েছিলাম। আমার কথা তার কানে গেছে, এখন আমি শান্তিতে আছি। এরপর মার কাছে আর কোনো কল আসেনি। মাহিনের ছবি আজও মায়ের বালিশের পাশে রাখা থাকে। মা মাঝে মাঝে বলেন, ওর গলার সেই ফিসফিস এখন আমার কানে বাজে। মাহিন আমাকে খুঁজছিল, হয়তো কোথাও আটকে ছিল, সময়ের বাইরে কোথাও। একটা মা, একটা ছেলে, আর এক রহস্যময় ফোন কল। এটাকে কাকতালীয় ঘটনা, নাকি কোনো অতি প্রকৃত যোগাযোগ যা বিজ্ঞানের বাইরে? আপনি কি মনে করেন? কমেন্টে লিখে জানান আপনার মতামত। আর এরকম রহস্যময় সত্য ঘটনা শুনতে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।